শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন দেখুন সকাল থেকে বাড়ির সমস্ত কাজ একদম মন প্রাণ দিয়ে করতে লেগে গেছি। তো কী বলুন তো, এরপর তো ছেলের স্কুল খুলে গেছে, তাই না? স্কুল খুলে গেছে, তাকে খাওয়ানোর তাড়া। তবে আজকের দিনটা যদিও রবিবার, আজকে স্কুলের তাড়া নেই। তবে সংসারের কাজ তো রোজই থাকে, তাই না? তো কোনো দিন তাড়াহুড়োর মধ্যে, কোনো দিন ধীরে সুস্থে। তো এদিকে আমি ঘরদোরগুলো ভালো মতো করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে আমার বিশালের বাপি চলে এসেছে। ওকে ব্রাশটা আর কি ও রেডি করাই থাকে, তো জলের বোতলটা চাইছে, তো সেটাই ওকে দিয়ে দিলাম। ও এখন ব্রাশ করে নেবে। তো তারপর আর কি আমি চা বসিয়ে দেবো। মাকেও এখনও করে দিইনি। মা বলল ছেলে আসুক, তারপর একসাথে দুজনকে করে দেবে। তো সেই জন্য আর কি দুজনকে একসাথেই আর কি চাটা করে। আর রবিবার মানেই তো জানেন আমার কত কাচা ধোয়া থাকে। তবে জানেন তো, আজকে মনে হয় আমার ভাগ্যটা একটু ভালোই। কেন বলুন তো? আসলে ও না সমস্ত জামা কাপড় ওর বাঁকুড়াতে আর কি, ওর যাদের বাড়িতে আর কি ভাড়া থাকে, তো ওদের বাড়ির কাজের মেয়েটা না ওর জামা কাপড়গুলো সমস্তই কেচে দিয়েছে। তো ও বললো সেই জন্যই আনিনি, না আমি আমাকে বলেছিল দেবে, আমি কেচে দেবো, তো সেই জন্য আর কি কেচে দিয়েছে। তবে বেশি ছিল না, একটা প্যান্ট একটা জামা ছিল। আর বাড়ির আমার ছেলের যেটুকু ছিল শনি রবিবার, তো রবিবার তো স্কুলের জামা প্যান্টগুলো আর কি সেইগুলো দিয়ে দেবো। তবে টুকিটাকি করে যে একদমই কাচা দেওয়া হয়নি তা নয়, আরও কিছু বাড়ির এটা হলে এটা, এটা নয়তো এটা হয়েই যায়। তো অনেকগুলোই কাচা দেওয়া করেছি, তবে অন্য দিনের তুলনায় অন্য রবিবারের তুলনায় আজকে একটু কম। তো যাক, চলুন জামা কাপড়গুলো সমস্তটাই ভালো মতো করে মাখিয়ে নেব। আর কেমন ঠান্ডাটা পড়েছে বলুন তো, এই দুদিন মনে হচ্ছে যেন বেশি ঠান্ডা লাগছে। আর সব থেকে বড় কথা, কী যেন বাতাস দিচ্ছে, তাই না? এই বাতাসটা যেন বেশি গা শিরশির করছে। তো ঠান্ডাটা একটু বেশ জাঁকিয়েই পড়ে গেছে, তাই না? তো চলুন জামা কাপড়গুলো সমস্তটাই আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন আমি ঘরদোরগুলো একদম ভালো মতো করে মুছে নিচ্ছি। আর এদিকে মা উঠোনে দাঁড়িয়েছিল, তাই আমাকে বলছে যে প্রতিদিন তো ভালো মতো করেই মুছে নাও, আজকে একটু হালকা করে দিয়ে দাও। যেহেতু ওরা বসে আবার একবার চা খাবে, তো হালকা মতো করে দিয়ে দাও। তবু কি জানেন তো, একটু ভালো করে না মুছলে না মনটা কেমন যেন একটু কুঁতকুত করে, তাই না? তো প্রতিদিনের মতো দেখুন আমাদের মনুসোনার গোবরটা আমি ভালো করে মেখে নেব, দিয়ে তারপরে আর কি সুন্দর করে কাঁথের মধ্যে পিটিয়ে দেবো। আর মা জানেন তো কিছু ঘুঁটে না ছাড়িয়ে রেখেছে, তো সেইগুলোও আর কি ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। মা আমাকে বলেছে যে তুমি একটু পরে ছাদে দিয়ে আসবে, আমি ছাড়িয়ে রেখেছি। যাক, তো তারপর দেখুন আমি গোবরটা রীতিমতো চাবড়ে দিয়ে এসে এখন উঠোনটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। যেহেতু স্নানে যাব, না স্নানে না আরও কিছু কাজ আছে, কারণ আগের দিন না খিচুড়ি বানিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড যদিও খিচুড়িটা খেতে পায়নি, তো তো রবিবার বাড়িতে থাকে, তো সেই জন্যই আর কি তো হাঁড়িটা না রাখাই ছিল। তো সেটা পুকুরে ভেজানো আছে, তো সেটাও আর কি ভালো মতো করে মেজে নেব। তাই ভাবলাম ঘরদোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিই, তারপর জামা কাপড়গুলো কেচে তো মেলতেই হবে, দিয়ে হাঁড়িটা মেজে নিয়ে আমি তারপর স্নানে যাব। তো সেই জন্য আপনাদের তো জানেনই, আমি স্নান সারার আগে ঘরদোরগুলো আবার একবার করে ঝাঁট দিয়ে নিই। তো আমি এখন সেটাই করে নিচ্ছি, ঘরদোরগুলো ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তবে জানেন তো, আজকে না আমাদের এক জায়গায় বেরোনোর আছে। ভাবছি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে মায়ের জন্য দুটি রান্না করে দিয়ে যাব। তো জানি না এখন যেতে পারবো কি না, এরকম একটা চিন্তাভাবনা আছে। যেহেতু বিশালের বাপি বাড়িতে আছে, আসলে ও বাড়িতে থাকলেই তো একটু বেরোনো হয়, তাছাড়া তো হয় না। সবাই কাজের মধ্যে, ছেলের স্কুল খুলে গেছে। তো দেখা যাক কতদূর কী করা যায়। তো চিন্তাভাবনা আছে যে সমস্ত কিছু সেরে নিয়ে মায়ের জন্য দুটি রান্না করে আমরা একটু বেরোবো। তো চলুন, আপনাদের সাথে অনেক গল্প করলাম, আর গল্প করতে করতে আমার কিন্তু পুরো উঠোনটা একদম পুরো সুন্দর করে ঝাড় দিয়ে ফেললাম। তো চলুন, এরপর যাব আমি পুকুরে, সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। এই যে এখন জামা কাপড়ের এটা নিয়ে নিলাম, নিয়ে এখন চলে যাচ্ছি পুকুরে।
তবে সেই যে বললাম খিচুড়ি বানিয়েছিলাম, হাঁড়িটা না কয়েকদিন ধরে ছিল। তো আপনারা হয়তো বলবেন কত বড় হাঁড়ি, এই 2-3 মানুষ। আসলে কি হয়েছে জানেন তো, শীতকাল তো, আর খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য বেশি করেই বানানো হয়েছিল জানেন। তো খাওয়াও হয়েছিল, তো একটু নষ্টও হয়েছে, নষ্ট হয়নি বলবো না। তবে আমাদের ওই যে গরু আছে, তো সেরকম কিছু অসুবিধে হয় না, ফেলা যায় না, তো খেয়ে নেয় আমাদের। তো যাক, সেই জন্য আর কি অতটা অসুবিধাও হয়নি। তো চলুন ভালো মতো করে হাঁড়িটা আমি মেজে নিই, তারপরে জামা কাপড়গুলো কেচে নিয়ে একবারে ছাদে যাব মেলতে। তারপরে মাও না এসছে আমার কাছে ঘাটে, তো ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়ার জন্য এসেছে। তো তাই মাকে বললাম যে মা, আপনি হাঁড়িটা নিয়ে চলে যাবেন আর ক্যামেরাটা নিয়েও চলে যাবেন, তারপর আমি এগুলো কাচা ধোয়া করে চলে যাব। তো মা সেইগুলো আর কি নিয়ে চলে যাবে। তো এইদিকে দেখুন, মা কিন্তু ক্যামেরা নিয়েও চলে এসেছিল আর সমস্ত হাঁড়িগুলো নিয়ে চলে এসেছিল। তো তারপর আমি কিন্তু একদম চলে এসেছি ছাদে। সেই যে তখন বললাম যে মা এক ঝুড়ি ঘুঁটে কুড়িয়ে রেখেছে, তো সেটাই আর কি আমি ছাদে নিয়ে চলে এসেছি মেলার জন্য। এখন সমস্ত ঘুঁটেগুলোই আমি মেলে দিচ্ছি। তবে জানেন তো, আমার না এই যে গোবরটা মানে ঘুঁটের আগে যে অবস্থায় থাকে, তো সেই গোবরটা পেটাতে না আমার খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো। তো কি বলুন তো, আবার মনে হয় যদি অনেকটা থাকে তো অনেকক্ষণ ধরে চাপড়ায়, তাই না? তো তারপর দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত ঘুঁটেগুলোই কিন্তু মেলা হয়ে গেছে। এরপর জামা কাপড়গুলো ভালো মতো করে মেলে নেব। কী হয়েছে বলুন তো, শীতকাল, মজা মজা তো থাকেই, তো আবার ভয়ও করে যে যদি পড়ে যায়। ছাদের ধারে ধারে দিচ্ছে, এত পরিমাণে বাতাস দিচ্ছে কি বলবো, মানে ভয়ও লাগে। আর শুধু ভয় লাগে না বন্ধুরা, জানেন তো, পড়েও যায়। কি করব, সেইগুলো কুড়িয়ে এনে আবার ভালো মতো করে ধুয়ে দিতে হয়। এদিকে দেখুন, সমস্ত জামা কাপড়গুলো আমার পুরোটাই কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের প্রকৃতিটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো দেখুন, এদিকে দেখুন, এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, পাশের বাড়ির এক দিদিভাই আমাদের ছাদে চালগুড়ি মেলে দিয়ে গেছিলো পৌষ মাসের পিঠে করার জন্য। আর কি হয়েছে জানেন তো, এত পরিমাণে বাতাস দিয়েছে, গুঁড়োগুলো কেমন যেন ছড়িয়ে ছড়িয়ে চতুর্দিকে পড়ে গেছে। তো সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ছাদটা না নোংরা হয়ে আছে। এইদিকে দেখুন, এই রুমালটা আর ছাদে মেললাম না, যদি উড়ে পড়ে যায়, তো সেই জন্যই আর কি নিচে এসে মেলে দিয়েছিলাম। তারপর আমি স্নান সেরে ঠাকুর সেবা দিয়ে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই জন্য বলেই দিলাম। এদিকে দেখুন, আমাদের না মুড়ির চাল মানে মুড়ি প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল, নেই তা না, তবে শেষের দিকে হয়ে গিয়েছিল। কি বলুন তো, এখন তো পৌষ মাস, আমাদের তো চাউড়ি বাউড়ি পিঠে সংক্রান্তি অনেক কিছুই থাকে, তো সেই জন্য আর কি সমস্ত কিছুই করে রাখতে হয়। তো সেই জন্য একদম বাড়িতে চাল শেষ হয়ে গিয়েছিল। তো আমার বড়মশাই আর কি 1 বস্তা চাল নিয়ে এসেছে, তো সেটা একটু আগেই নিয়ে এসেছে। তো মাকে বললাম যে আমি রান্নাটা বসাই, মা বলল না, আমি তো একা খাবো, আমি 2টি রান্না করে নিচ্ছি, তুমি বরং 10 কেজি চাল নুন মাখিয়ে দাও। তো সেই জন্য আমি চালগুলো মেপে নিয়ে পুকুরের জলে ভালো মতো করে চকুটে ধুয়ে নিয়ে এসে এখন কিন্তু ভালো মতো করে নুন মাখিয়ে দিচ্ছি। আর আমার ছেলে কী করছে জানেন, এই চালগুলো, নুন মাখা চালগুলো নিয়ে মুখে পুড়ছে। আমি বকা দিচ্ছি কিন্তু শুনছে না। তবে জানেন তো, ওকে কি বকা দেব, আমরাও কিন্তু এরকম করেছি জানেন। আমার মা যখন চাল নাড়তো, আমিও কিন্তু এইভাবে নিয়ে নিতাম। আর সবাই বলতো যে এইভাবে চাল খাস না, ভাতুড়ি হবে, মাথার মধ্যে মুখের মধ্যে প্রচুর ভাতুড়ি বেরোবে। তো ভাতুড়ি বলতে দেখবেন মাংসপিণ্ডর মতো একটু একটু মুখে আরে গায়ে বেরায়, তো সেটাকেই বলা হয়। আপনাদের কি বলেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, আমি এখন ভালো মতো করে নুন মাখিয়ে নিলাম। আর জানেন তো, আমাদের সেই যে চাল, যখন আমাদের চাল ভাজা হচ্ছিল, খাবড়িটা কেমন ভেঙে গিয়েছিল, আপনাদের আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম।
মানে পুরো মাটিটা নিচের দিকে ভেঙে উনুনে পড়ে গিয়েছিল, আর উনুনের মধ্যে অনেক চাল পড়ে গিয়েছিল জানেন তো। তো কী করব, সেটা ভেঙে গিয়েছিল। তো পাশের বাড়ির জায়ের কাছ থেকে ওদের খাপড়িটা নিয়ে এসে আর কি মুড়ি কটায় ভেজে নেওয়া হয়েছিল। সেই জন্য এই দেখুন নতুন করে একটা খাবড়ি আমি কিনে নিয়ে এসেছি। ও বাবা, এত দাম জানেন, এই খাবড়িটার দাম নিয়েছে 170 টাকা। তো মা বলল 10-15 টাকা কি কম করেনি? আমি বললাম একদমই না। আর এগুলো হচ্ছে মহলের খেজুর গুড়। আমার বিশালের বাপি, ও তো বাঁকুড়ায় থাকে, ওদিকটা ওর মার্কেট লাইন, তো ওখান থেকেই না মহল থেকে নিয়ে আসে এই খেজুর গুড়। তো এখন এই খেজুর গুড়গুলো না দারুণ টেস্টি জানেন তো। তো চলুন, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, সেই জায়গায় রওনা দিয়েছি। তো পরের দিন বলবো আমরা কোথায় গিয়েছিলাম। দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।